नमस्कार। जय राधे जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন ভাগবত পাঠ শুরু হবে। ভাগবতের দশম স্কন্ধ থেকে ভাগবত পাঠ শুরু হবে। যাই হোক, এখন ভাগবত পাঠের আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। বন্দে গুরু নিশো ভক্ত নিশো মিশাবতারকন তদ প্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সংঘকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সগৃজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ উপাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনলম্বিত ভোজ কনকায় অবদাত সংকীর্তনৈক পিহিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদ পদাশ্রয়ে বীর্যতা স্বগৃহত্য করব্রতাদগ সিদ্ধান্ত সম্মানে নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, কাশবর পদরে নমর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। হাসি হাসি এক চোখে বাঁশি করে দিল, মাসি বেচর পেয়ে নাগর হরষিত ভেল। হাসি হাসি এক চোখে বাঁশি করে দিল, মাসি বেচর পেয়ে নাগর হরষিত ভেল। তোমরা বলো রাধা 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 বলো, রাধা 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 বলো, বলো রাধা 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 বলো, রাধা 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 বলো, রাধা 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 বলো, বলো রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। जय राधे जय कृष्ण जय राधे श्याम, जय राधे राधे श्याम, राधे राधे जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय नमः, नमः सरस्वती देवाय नमः। जय राधे राधे श्याम, राधे राधे। এখন ভাগবতের দশম স্কন্ধের যে অংশটি আলোচনা করা হবে, বিষয়টি আলোচনা করা হবে, বিষয়টি হলো ফল, একজন ফল বিক্রয়ণীর কথা, ফল বিক্রয়ণীর কথা আলোচনা করা হবে। এর আগে আলোচনা করা হয়েছে কিছুটা অংশ, আজকে তার পরের অংশ থেকে আলোচনা করা হচ্ছে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধে রাধে। এই রূপে কেলি করে গোপিকার ঘরে, বাল্যলীলা করে হরি আনন্দ অন্তরে। শ্রী হরি বা শ্রীকৃষ্ণ নন্দ ও যশোমতী গৃহে মনির আনন্দে বাল্যলীলা করিলেন। কভু নাচে কভু দোলে দেখিতে সুন্দর, কভু গীত বাদ্য করে গোপিকা গোপিনীর ঘর, কভু গীত বাদ্য করে গোপিনীর ঘর। শ্রী হরি বা শ্রীকৃষ্ণ শিশু অবস্থায় হিলিয়া দুলিয়া নৃত্য করিতেছে, আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে, হেলে দুলে নৃত্য করছে, আর শ্রী হরিকে মানে দেখতে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আবার কখনো কখনো বাদ্যযন্ত্র বাজাইয়া গোপিনীর গৃহে খুব মধুর সুরে গান করছে, খুব মধুর সুরে গান করছে। কখনো পাদুকা করে মস্তকে ধারণ, গোপিকার প্রেমী বস গোপিকা মোহন। নৃত্য গান করিতে করিতে এতটাই মত্ত হইয়া গেছে যে কখনো কখনো পাদুকা লইয়া মস্তকে তুলিয়া লইতেছে। পাদুকা লইয়া মানে জুতো, মানে খড়ম, খড়ম লইয়া তুলিয়া লইতেছেন পাদুকা। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর নৃত্য ও গান করিতে করিতে মনের আনন্দে গোপিকা মোহন গোপিকার প্রেমে বশীভূত হইয়া পড়িলেন। গোপিকা মোহন মানে এখানে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে আর কি, গোপিকা মোহন গোপিকার প্রেমে বশীভূত হইয়া পড়িলেন। কখনো যশোদা কোলে নৃত্য করে হরি, বনে ক্রীড়া করে কত গোপী মুগ্ধ করি। শ্রী হরি বা শ্রীকৃষ্ণ কখনো কখনো
মা যশোদার কোলেতে নৃত্য করিতেছেন। আবার কখনো কখনো বনমাঝি যাইয়া ক্রীড়া বা খেলা করিতেছেন। এমনই খেলা খেলিতেছেন যে গোপিকাগণ শ্রীহরির খেলা দেখিয়া একেবারে মুগ্ধ হইয়া যাইতেছেন। এইরূপে সখী যত গোপীগণ শ্রীহরিকে কোলে করি আনন্দে মগন। এইরূপে শ্রীহরিকে পাইয়া সকল গোপিকাগণ নিজেদেরকে সুখী অনুভব করিতেছেন ও শ্রীহরিকে কোলে করিয়া মনের আনন্দে মগ্ন বা বিভোর হইয়া গেলেন। গোপ শিশু সহ হরি খেলা করি কত, প্রেমানন্দে নন্দ গোপ সদানন্দিত। গোপ শিশুদের সহিত শ্রীহরি বিভিন্ন ধরনের খেলা খেলিতেছেন। শ্রীহরির এই খেলা দর্শন করিয়া নন্দ গোপ বা নন্দ গোয়ালা প্রেমানন্দে সদা সর্বদাই আনন্দিত হইলেন, আনন্দে একেবারে উৎফুল্ল হইয়া গেলেন। পরে শুনো মহারাজ অপূর্ব কাহিনী, গোকুলে আইল এক ফল বিক্রয়িনী। রাধে রাধে। এখানে ব্যাসদেব ঋষির পুত্র শোকদেব ঋষি অভিমন্যু সুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, পরে পরে শোনো মহারাজ অপূর্ব কাহিনী। এর পরে যে ঘটনা ঘটিতে চলিতেছে তাহা এক অপূর্ব সুন্দর কাহিনী। এখানে মহারাজ তুমি তাহা খুব মন দিয়া শ্রবণ করো। গোকুলে একজন ফল বিক্রয়িনী ফল বিক্রয় করিতে আসিলেন। ফল বিক্রয় করিতে আসিলেন। ফলের বাজরা মাঠে যায় উভরায়, ফল নেবে যে বা খাবে শীঘ্র করিয়া আয়। ফল বিক্রয়িনী ফলের বাজরা বা ফলের ঝুড়ি মাথায় লইয়া ব্রজের মধ্যে নন্দ যশোমতী গৃহের সম্মুখে যাইয়া উচ্চৈঃস্বরে বলিতেছেন, কে ফল খাবে, কে ফল নেবে? যদি ফল খাও বা ফল নাও তাহলে তাড়াতাড়ি শীঘ্র করিয়া বা তাড়াতাড়ি চলিয়া আসো, তাড়াতাড়ি চলে আসো। কে ফল নেবে, কে ফল খাবে। হ্যাঁ, ফল বিক্রয়িনী বলছে কে ফল খাবে, কে ফল নেবে, তাড়াতাড়ি যদি কেউ খাও খেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি খুব শীঘ্রই বা তাড়াতাড়ি তোমরা চলে এসো। এসো ব্রজ শিশুগণ লহ মিষ্ট ফল, মূল্য আনি ফল লও বালকের দল। ফল বিক্রয়িনী মিষ্ট ফল লইয়া ব্রজ শিশুদের বলিলেন, এসো এসো ব্রজ শিশুগণ, আমি মিষ্টি মিষ্টি ফল লইয়া আসিয়াছি। তোমরা আমার এই মিষ্টি ফল লইয়া তোমরা আমার এই মিষ্টি ফল কে লইবে আসো, নিয়ে নিয়ে যাও, শীঘ্র করি তাড়াতাড়ি করি তোমরা নিয়ে যাও। তবে নিয়ে শুধু শুধু নিয়ে গেলে হবে না, উপযুক্ত মূল্য দিয়ে তোমরা নিয়ে যাবে, বিনা পয়সা নিয়ে যাবে না, উপযুক্ত মূল্য দিয়ে নিয়ে যাবে, তাহলেই তোমাদেরকে ফল দেব। খাবে যদি বন্য ফল এসো শীঘ্র করি, এইরূপ বলি ডাকে ফল হাতে ধরে। ফল বিক্রয়িনী বলিতেছে, বালকগণ তোমরা যদি ফল খাও তাহলে শীঘ্র করিয়া বা তাড়াতাড়ি করিয়া আসো, আমি বন্য ফল লইয়া আসিয়াছি, তোমরা শীঘ্র করিয়া আসো। ফল বিক্রয়িনী বর্ণফল হাতে করিয়া ধরিয়া এইরূপে ব্রজ শিশুদের ডাকিলেন। বারংবার ডাকে যাবে ফল বিক্রয়িনী,
গৃহ মধ্যে থাকি শনি দেবী চক্র পানি। এইরূপে যখন ফল বিক্রয়ণী বারংবার ব্রজ শিশুদের ফল নেয়ার জন্য ডাকিতেছে, এমনই সময় গৃহ মধ্যে দেব চক্রপাণি মানে গৃহের মধ্যে ছিলেন শ্রীহরি। দেব চক্রপাণি শ্রীহরি গৃহের মধ্যে ছিলেন। ওই ডাক শুনিতে পাইলেন এবং শুনিতে পাইয়া মানে ফল বিক্রয়ণের কাছে গেলেন। ফলদাতা ফল লইবারে করি মন, অঞ্জলি পড়িয়া ধান্য লইল তখন। তখন কি করলেন শ্রীহরি? তখন কি করলেন? অঞ্জলি ভরিয়া হ্যাঁ, অঞ্জলি ভরিয়া হ্যাঁ, এবারে না ধান নিয়েছেন, হাতে করে ধান নিয়েছেন, 2 হাতে করে নিয়ে ফল বিক্রয়ণের কাছে যাবে বলে প্রস্তুত হয়েছে আর কি। এখানে ফলদাতা ফল লইবারে হরি মন মানে হলো, এখানে ফলদাতা মানে শ্রীহরিকে বোঝানো হইতেছে। শ্রীহরি তো একমাত্র ফলদাতা। স্বর্গমর্ত ও পাতাল যা কিছু সৃষ্টি সকলের কর্মের ফল তো তিনি দিয়ে থাকেন। এখানে শ্রীহরি তখন ফল বিক্রয়ণীর নিকট হইতে ফল লইবেন এই মনে করিয়া অঞ্জলি ভরিয়া ধান্য বা ধান লইলেন। বাঞ্ছাকল্পতরু তবে চলিল তথায়, ফল বিক্রয়িণী যথা ডাকে উপরায়। এখানে বাঞ্ছাকল্পতরু বলিতে শ্রীহরিকে বোঝানো হইয়াছে। শ্রীহরি ফল লইবার জন্য ফল বিক্রয়িণী যেখানে ফল নেয়ার জন্য ডাকিতেছে, ঠিক সেইখানে ফল লইবার জন্য চলিলেন। শ্রীহরি সেখানেই চলিলেন। ফল আসে ধান্য হাতে শ্রীহরি চলিল, অঙ্গুলি ছিদ্রেতে তাহা সকলে পড়িল। ফল নেয়ার জন্য শ্রীহরি মানে ফল বিক্রয়ণীর কাছে যাচ্ছেন, ধান নিয়ে যাচ্ছেন, আর আঙুলের ফাঁকে ফাঁকে আর কি ফাঁক দিয়ে মানে হাত থেকে ধান পড়ে গেছে। সমস্ত ধান পড়ে গেছে। অঙ্গুলি ছিদ্রেতে তাহা সকলেই পড়িল। আঙুলের ছিদ্রে ফাঁক দিয়ে পড়ে গেছে। দেখিতে না পান হরি হাতে নাহি ধান, ফল বিক্রয়িণীর পাশে আনন্দেতে যান। শ্রীহরি হাতে করিয়া ধান লইয়া ফল বিক্রয়িণীর কাছে বেশ মনের আনন্দে গেলেন, কিন্তু তার হাতে যে ধান নেই সেটা তিনি বুঝতে পারেনি, তিনি দেখতে পাননি। প্রতিমধ্যে যখন হস্ত হইতে পড়িয়া গিয়াছে, প্রতিমধ্যে কখন হস্ত হইতে ধান পড়িয়া গিয়াছে তাহা তিনি বুঝিতে পারেন নাই। মনের আনন্দে ফল বিক্রয়ণের কাছে চলেছেন, কিন্তু কখন যে ধান হাতের আঙুলের ফাঁক দিয়ে পড়ে গেছে বুঝতে পারেননি। হাসি হাসি মৃদু হাসি বলেনি তখন, ধান্য লহ দাও ফল করিব ভোজন। যে ফল বিক্রয়ণীর কাছে বলছে, মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, ধীরে ধীরে আস্তে আস্তে মৃদু মৃদু হেসে বলছেন, আস্তে আস্তে বলছেন, ধান্য লহ ফল করিব ভোজন। ধান্য লইয়া ফল দাও, কিন্তু হাতে যে ধান অত বুঝতে পারেনি। ফল বিক্রয়ণীর কাছে গিয়ে বলছে, তুমি ধান লাও, আমাকে ফল দাও। এখানে আচ্ছা, দেখো দেখো কুলমণি শ্রীহরির খেলা, গোকুলে গোপিকা সহ করে কত লীলা। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হইয়াছিল সেই যুদ্ধের প্রধান কর্ণধার ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং।
শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই এখানে বলা হইয়াছে, দেখো কুরুকুলমণি, শ্রীহরির খেলাটা একবার সবাই দেখো। তিনি কতই না লীলা করিয়া থাকেন, তাঁর লীলা বা খেলাটা একবার সবাই দেখুন। এছাড়া তিনি গোকুলে গোপিকাদের সহিত কত শত শত লীলাও করিয়াছেন। যিনি সর্বফলদাতা, জগতের সার, ফল হেতু জান হরি, পাতি দই খর। যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বর্গ মর্ত পাতাল যা কিছু সৃষ্টি সকলের মালিক, হ্যাঁ, যিনি সকলের ফলদাতা, শুধু মালিক নন, সমস্ত সকলের স্বর্গমর্ত পাতাল যা কিছু সৃষ্টি সকলের ফলদাতা যিনি, তিনি কিনা আজকের ফল বিক্রয়ণের কাছে চলেছেন, মানে ফল নেয়ার জন্য। হ্যাঁ, গিয়ে দুই হস্ত পাতিয়া দিয়েছেন ফল বিক্রয়ের নিকট। যায়া বলছেন, ফল আমি ভোজন করব। শ্রীহরি বলছেন, ফল আমি ভোজন করব, আমাকে দাও, তুমি ফল দাও, আমি ভোজন করব। মোক্ষ ফল যার কাছে, তিনি ফল মাগে, হাত পাতি ধায় ফল বিক্রয়িনী আগে। যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎ জীবের মোক্ষ বা মুক্তি দিয়া থাকেন, তিনি কিনা সামান্য ফল বিক্রয়িনীর নিকট যাইয়া দুই হাত পাতিয়া ফল ভিক্ষা চাইছেন ভোজন করিবার আশায়। রাধে রাধে। ফল বিক্রয়িনী তবে করে দর্শন, ধান্য নাই স্বর্ণ হস্ত অতি সুশোভন। শ্রীহরি বা শ্রীকৃষ্ণ ফল ভোজন করিবার আশায় যখনই ফল বিক্রয়িনীর কাছে গেছেন, ঠিক তখনই ফল বিক্রয়িনী শ্রীহরিকে বা শ্রীকৃষ্ণকে ভালো করিয়া নিরীক্ষণ করিয়া দেখেন যে শ্রীহরির বা শ্রীকৃষ্ণের হাতে কোনো ধান্য নেই, কোনো ধান নেই, একেবারে শূন্য। আর হাতটা শূন্য, কিন্তু ধান নেই, কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে, অপূর্ব সুন্দর নরম তুলতুলে। হ্যাঁ, হাতে ধান নেই, কিন্তু কিন্তু হাতটা খুব সুন্দর নরম তুলতুলে, খুব সুন্দর দেখতে। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। দেখতেছি উড়িদা ভক্তবৃন্দের সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ